স্কুটির স্টার্টিং প্রবলেম, রয় ZR125 BS6 এর স্টার্ট হচ্ছে, পিক আপ দিতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রবলেমের জন্য আমরা এই টোটাল বডিটাকে খুলে দেখছি যে এতে প্রচুর পরিমাণে নোংরা রয়েছে। তো এটাকে আমরা প্রথমে সার্ভিস করব। যত সম্ভব এর প্রবলেম যেটা হতে পারে সেটা হলো গিয়ে টিপি সেন্সার খারাপ হতে পারে এই নোংরা হওয়ার জন্য। তো যাই হোক, আমরা প্রথমে যে বডিটা আছে বডিটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। সারা বডিতে নোংরা মাটি জমে রয়েছে, সেটাকে আগে ক্লিন করার পরে আমরা ভিতরটাকে চেক করব। তো এর প্রবলেম যত সম্ভব, এত নোংরা যখন টোটাল বডির মধ্যে রয়েছে তখন অবশ্যই এসটিপি সেন্সার খারাপ হতে পারে। এটা আমাদের যেটা আইডিয়াই ধরছি। তো দেখা যাক, আগে পরিষ্কার করে চেক করব, তারপরে যদি না হয় টিপি সেন্সার আমরা চেঞ্জ করব। তো যাই হোক, বাইরের মাটি যত আছে সেগুলো তেল দিয়ে ভিজিয়ে আমরা পরিষ্কার করে নিলাম। এবার ভিতরটা এত পরিমাণে নোংরা জমে রয়েছে যেটা ধারণার বাইরে। গাড়ি প্রথম থেকে মনে হয় আর খোলাই হয়নি, এই সবে প্রথম খোলা হচ্ছে। তো এত নোংরা এর মধ্যে রয়েছে, যেটা দেখলাম ভিতরে যে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টারটাকে ফুটো করে লাগানো, এয়ার ফিল্টারটাও চেঞ্জ করেনি। এবার ফুটো থেকে যত সম্ভব ধুলোবালি ঢুকে এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো যাই হোক, আমরা বাইরেটা পরিষ্কার করে নিয়েছি, এবার আমরা ভিতরটাকে পরিষ্কার করব। তো ভিতরটাকে পরিষ্কার করার জন্য আমাদের এলেঙ্কি বোল্ট দিয়ে দুখানা এলেঙ্কি বোল্ট খুলতে হবে, কারণ দুটো এলেঙ্কি বোল্ট খুললেই আমাদের পুরো বডিটা খুলে যাবে। তো এর জন্য আমরা প্রথমে দুটো এলেঙ্কি বোল্ট খুলছি। যত ভালোই টাইট আছে, টাইটের তো দেখলে হবে না, আমাদের যেটা করণীয় সেটা করতেই হবে। তারপর খোলার পরে ভিতরে বুঝবো কি আছে। দেখুন অবস্থা, দেখুন নোংরা হয়, কিন্তু এত পরিমাণে নোংরা যদি জমে তাহলে সেটাকে কি ধরা যেতে পারে। একবার শুধু ভিতরের নোংরাটা দেখুন, এই হলো এর হাল। দেখুন হাল এত খারাপ যে ধারণার বাইরে। তো আমরা এবার ভিতরটাকে পরিষ্কার করব হাওয়া মেরে, যেহেতু এটা তেল কালি রয়েছে, হাওয়া মেরে আমরা পরিষ্কার করব। করে আমরা দেখব যে স্টার্ট হয় কি না। যদি না হয় তাহলে টিপি সেন্টার অবশ্যই বাদ দিতে হবে। তো যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো অসুবিধা বা প্রবলেম থাকে তাহলে সেটার জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভালো লাগবে ভিডিও যেরকম দেখবেন, ফুল দেখবেন। তো আমরা প্রথমে এগুলো ভালো করে পরিষ্কার করার পরে হাওয়া মেরে পরিষ্কার করে দিচ্ছি। আর একটু তেল দিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে, কারণ এগুলো WD-40 দিয়ে করা হয়, কিন্তু এই যা নোংরা আছে তাতে WD-40 তো কাজ হবে বলে আমার মনে হয় না। তাই আমরা এটাকে পেট্রোল দিয়ে ওয়াশ করছি। পেট্রোল দিয়ে কোনো জিনিস ওয়াশ করার কোনো অসুবিধে নেই, কারণ অসুবিধার কোনো কারণই আসতে পারে না। যেহেতু এটা পেট্রোলের জিনিস, পেট্রোল দিয়ে ওয়াশ করা যেতে পারে, কোনো রকম ক্ষতি আসবে না। তো আমরা সব ভালো করেই পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছেন। তো এই ভিতরটাকে পরিষ্কার করতে গেলে আমাদের যত সম্ভব ছুরি ইউজ করতে হবে। দেখুন নোংরাটা কীরকম বেরোচ্ছে, দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্কুটির মধ্যে এরকম প্রবলেম কীভাবে আসে। দেখুন নোংরা, দেখুন এরকম নোংরা হলে
তার তো ডিফারেন্স এটা আসবেই। আমার যত সম্ভব আমরা পরিষ্কার করছি ঠিকই, কিন্তু গাড়ি স্টার্ট হবে বলে আমার মনে হয় না। কারণ টিভি সেন্সার হয়তো এই যা নোংরা আছে, সেন্সার অবশ্যই অসুবিধে হবে। তো যাই হোক, দেখা যাক কতটা কী করা যায়। ভালো করে তো আমরা পরিষ্কার করছি, এভাবে পরিষ্কার করতে হয়। যখন গাড়ি কোনোরকমভাবে গাড়ি স্টার্টের প্রবলেম দেবে বা স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, পিক আপ দিচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে, এর কারণ হলো কিন্তু সেন্সার প্রবলেম। তো যখন সেন্সার প্রবলেম আমরা দেখতে যাই, তখন আমাদের টোটাল বডি আগে চেক আপ করতে হয়। টোটাল বডি আগে যদি চেক আপ করা হয়, তাহলে হয়তো দেখা যায় যে টোটাল বডির মধ্যে নোংরা ফোংরা জাম হয়ে রয়েছে, তাতে সেন্সার ভালোভাবে কাজ করছে না। অনেক সময় পরিষ্কার করলে সেটাকে সলভ করা যেতে পারে। তো এটাই আগে আগে টোটাল বডিটাকে চেক করতে হবে। মানে এখন আপাতত সেন্সার চেকিং মেশিন তো অবশ্যই আছে, তা দিয়ে চেক করলে বোঝা যায়। তবুও একবার এই টোটাল বডিটাকে পরিষ্কার করা উচিত। যেহেতু দেখতে পাচ্ছেন নোংরা, এগুলো স্কুটির ক্ষেত্রে প্রচুর পরিমাণে নোংরা জমে, তাই আমরা এই নোংরাগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে এক ধরনের। এবার আমরা এটাকে ফিট করব। মানে ফিট করব বলতে যেরকম বডি ফিটিং করা হয় সেরকমভাবে ফিট করব। তারপরে ইঞ্জিনে আমরা দেখব কোনো কিছু অসুবিধা আছে কি না। যাই হোক, আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বুঝতেই পারছেন যে নোংরা দেখে যেটা মনে হচ্ছে, এটা সামান্য নয়, অতিরিক্ত নোংরা। আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হবে এটাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিও পুরোটাই দেখা ভালো। তো আপাতত ভেতরটা পরিষ্কার হয়েছে, কিছু কিছু জায়গায় হালকা হালকা নোংরা আছে, সেগুলো হাওয়ায় বেরোচ্ছে না। তার কারণে আমরা ভালো করে একবার চেক করে নিচ্ছি। এই যে এখানে যে বডির যে ওরিংটা আছে, ওরিংটা কিন্তু একটু হিসেবে লাগাতে হবে। কারণ এই যে ওরিংটা আছে, এটা কোনো রকমভাবে কেটে না যায়। কারণ কেটে গেলে বা অন্য কিছু হলে এখান দিয়ে হাওয়া লিকেজ করলে গাড়ি স্টার্টের হবে বলে মনে হয় না। তাই ওরিংটা ভালো করে বসিয়ে নিতে হবে। তারপর আমাদের যে বডিটা আছে সেটাকে আমরা লাগিয়ে নেব। বডিটা আস্তে করে ধরে আমাদের বসাতে হবে। কারণ হচ্ছে গিয়ে এটাই মেন, নয়তো টোটাল বডি বাদ দিতে হবে। তো আমরা এটাকে আস্তে করে বসিয়ে নিচ্ছি। এবার উল্টে নিতে হবে, কারণ এই রেলিংকি যে বোল্ট আছে সেটা উল্টো দিকে আছে, সেটাকে আমাদের লাগাবার জন্য উল্টে নিয়ে এবার আমরা এলেঙ্কি বোল্টগুলোকে টাইট করব। তো এলেঙ্কি বোল্ট টাইট করার জন্য দুখানা এলেঙ্কি বোল্ট আছে, আমরা টাইট করে নেব। এই সেন্সার যখন মানে টোটাল বডি যখন কাজ করতে হবে, সেগুলো কিন্তু অতি সাবধানে কাজ করতে হবে। কারণ এগুলো সাবধানেই করা উচিত, যেহেতু BS6-এর গাড়ি। এর কোনো রকমভাবে ত্রুটি হলে ইঞ্জিনে স্টার্ট হবে না। চেক ইঞ্জিন যে লাইটটা আছে সেটা জ্বলে থাকবে। তো এখন যাই হোক,
আমাদের দুটোই ফুল টাইট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার সবই ঠিক আছে। এরপর আমরা এটাকে, এখনও নোংরা উঠছে, বুঝতে পারছেন, তাহলে মানে কত নোংরা লেগেছিল। তো যাই হোক, আমরা এবার এটাকে পরিষ্কার করে গাড়িতে ফিট করব। দেখা যাক কী হয়। ভিডিও দেখার